মধ্যে চলে আসছি এতটুকু তৃপ্তি পাওয়ার জন্যই মহিপুরে শ্রী শ্রী শান্তি মায়ের জন্মতিথি উপলক্ষে যে সকল ঠাকুরের ভক্তবৃন্দ আসবে, আমি সেইখানে গিয়ে যদি সেই সকল ভক্তবৃন্দুর একটু চরণধুলি মাথায় নিতে পারি, হয়তো আমার এই জীবনটা ধন্য হয়ে যেতে পারে। উপস্থিতি কাউকে ছোট করে নয়, কাউকে বড় করে নয়। আমার গুরুচাঁদ ঠাকুর, আমার হরিচাঁদ ঠাকুর, তার পারিষদ বর্গ যারা এসেছেন প্রত্যেকেই ভক্তের চরণধুলিকে শ্রেষ্ঠ করে নিয়েছেন। মা, আপনারা কি কথা শুনবেন? হ্যালো, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সবসময় ভক্তদের চরণধুলি চিন্তা করতেন, কখন শ্রীধামে ঠাকুরের ভক্তবৃন্দ চলে আসবে, কখন সেই সকল ভক্তবৃন্দ একটু চরণধুলি নেব। আমার গুরুচাঁদ ঠাকুর একদিন বলেছিলেন, ভক্তগণ, আমার অনেক মাথা ধরেছে, আমার অনেক মাথা ধরেছে, তোরা সবাই চলে আয়, আমি একটু তোদের চরণধুলি মাথায় নেব, আমি একটু তোদের চরণধুলি মাথায় নেব। দূর দূর করে সমস্ত ভক্তরা উঠে গেছিলেন, গুরুচাঁদ ঠাকুরকে চরণধুলি দিবেন না। একমাত্র আমার অশ্বিনী সেইখানে বসেছিলেন। নাও গুরুচাঁদ, নাও, তোমার চরণের ধুলা তুমি নাও, তাতে আমার কি? তোমার চরণের ধুলা তুমি নিয়ে যদি তোমার মাথা ব্যথা দূর করতে পারো, তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যাবে বলেছিলেন আমার অশ্বিনী। তাই আমি সকল ভক্তদেরকে বলবো, বাবা, আজকে একটু চিন্তা করবেন, যে কথাগুলো আমার প্রসঞ্জিৎ গোসাই বলে গেছেন, একটু অনুধাবন করেন, একটু চিন্তা করেন। মন্দিরের সামনে একটা মা এসেছেন, একটা মা এসেছেন যে মন্দিরটা তো খুব ভালো জায়গা, আমি ওইখানে গিয়ে একটু প্রণাম করে আসি, একটু প্রাণটা জুড়িয়ে আসি। যখন মন্দিরে প্রণাম করতে আসছে, ছোট ছোট ছেলেরা খুব আজে বাজে কথা বলল। তখন মনে মনে ভাবলো, হায় রে, সবচেয়ে ভালো জায়গা আমাদের মন্দিরে, সেখানে আসলাম, সেখানে এসেও আমার বিভিন্ন কথা শুনতে হয়। এ জীবন রেখে কি করব, কোথায় যাব, কোথায় প্রাণ জুড়াবো? সেবাইতকে ডেকে বলল কি, ঠাকুর মহাশয়, আমি তো আসছিলাম ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবো, মনটা খারাপ হয়ে গেছে। বলছে, কেন? কি সব ছেলেরা বাজে বাজে কথা বলে? বলছে, মা, সেবাইত বলছেন, মা, তুমি একটা থালার উপরে এক ঘটি জল নিয়ে এই মন্দিরটাকে 7 বার প্রদক্ষিণ করতে পারো? এই মন্দিরটাকে কি 7 বার প্রদক্ষিণ করতে পারো, যেন এক ফোঁটা জল না পড়ে? মেয়েটি বলল, হ্যাঁ বাবা, আমি পারবো। বলছে, যাও, ঘোরো। একটা থালার উপরে এক ঘটি জল দিয়ে ওর মাথায় থালাটা উঠিয়ে দিল, দিয়ে ও 7 বার প্রদক্ষিণ করা শুরু করলো। প্রদক্ষিণ করতেছে আর চিন্তা করতেছে, আমার ঘটির জল যেন না পড়ে, যদি পড়ে যায় তাহলে তো ওই গোসাইয়ের বাক্য রক্ষা পাবে না, আমি তো হেরে যাব তার কাছে, আমি কি করব? আস্তে আস্তে করে 7 বার প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ করে যখন সামনে আসলো, ওই ঠাকুর মহাশয় প্রশ্ন করছেন, মা, তোমার জল কি পড়ছে ঘটি? বলছে, না। তুমি যখন 7 বার প্রদক্ষিণ করেছো, তুমি যখন 7 বার প্রদক্ষিণ করেছো, তখন তোমার মনটা ছিল